হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশাল একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ঘরে থাকা পুরোনো তেঁতুল দিয়ে টক ডাল রেসিপি। তো বিভিন্ন ধরনের ডাল আপনারা খেয়ে থাকেন, একবার এই পুরানো তেঁতুল দিয়ে ডালটা বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। এই গরমের দিনে সবাই তৃপ্তি করে ভাত খেতে পারবে। তো এখানে আমি এক বাটি মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে দিচ্ছি। এখানে 1.5 মাটি মতো পানি দেবো, এক বাটি পানি তো সেদ্ধ হবে না, তো আরও কিছুটা পানি আমি এখানে অ্যাড করবো। তো গ্যাসটা আমি অন করে দিচ্ছি। তো আরও অর্ধেক বাটি পানিটা দিয়ে দেবো এখানে আমি। 1.5 বাটি পানি দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। তো ডালটা দেখুন একটু শুরু হয়ে গেছে। তো আমি একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে, এখানে দেখুন আমি পুরানো তেঁতুল দানাগুলো পরিষ্কার করে লবণ আর সরিষার তেল মাখিয়ে স্টোর করে রেখে দিয়েছিলাম। তো আমি এতটা পরিমাণ পানি দিয়ে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রাখছি। যতক্ষণ ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে, তেঁতুলটা নরম হয়ে যাবে। তো ডালটা দেখুন সেদ্ধ হয়েই এসেছে, আরও কিছুটা বাকি আছে। তো খুব ভালোভাবে একটা সেদ্ধ করে নিতে হবে। তো আবারও কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে আমি রেখে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। তো সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। তো এখানে আমি তেঁতুলটা ভালোভাবে এরকম হাত দিয়ে একটু করতে, যে তেঁতুলের যে কাঠটা, মানে তেঁতুলগুলো আমি দেবো না, তেঁতুলগুলো যে পানিটা সেটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো। তো আমি আবারও একবার দিয়ে আমি দিয়ে দেবো তেঁতুলগুলো পানিটা। আবার দিয়ে খুব ভালোভাবে ডালের সঙ্গে খুব সুন্দরভাবে তো কিছুক্ষণ এইভাবে আমি জাল করে নিয়ে একটু গাঢ় হয়ে গেছে দেখুন। এবার আমি নামিয়ে নেবো। কড়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ফোড়নের জন্য। তো এতটা পরিমাণে সরিষার তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 6 থেকে 8টা মতো রসুনের কোয়া একটু থেতো করে দিয়েছি। তো খুব সুন্দর করে আমি শুকনো লঙ্কা আর রসুনটা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 8 টুকরো তেজপাতা, আর এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আমি ভেজে নেবো পেঁয়াজটা। তো পেঁয়াজটা আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এরকম গরমের দিনে যদি এরকম ডালের সঙ্গে কোনো আলু ভর্তা বা আলু মাখার রেসিপি হয়, খুবই সুন্দর লাগে খেতে, সবাই তৃপ্তি করে ভাত খেতে পারবে। তো আমি এখানে 1 চামচ একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো কার কার এরকম টক ডাল খেতে ভালো লাগে অবশ্যই সঙ্গে কমেন্ট করে জানাবেন। তারপরে মধ্যে করে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, যেহেতু ডাল সেদ্ধ হওয়ার সময় আমি লবণ অ্যাড করিনি, লবণটা এখন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। সুন্দর করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দেখুন। তারপরে একটু দিয়ে দেবো কোনো ধনিয়া গুঁড়ো, একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে অ্যাড করবো। একদমই অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 চিমটি মতো। তো
পেঁয়াজটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দেখুন কোনো মশলাই আর গন্ধ থাকবে না। সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি এখানে ডালটাকে ভেজে দিচ্ছি। তো কিছুটা পানিও আমি অ্যাড করে দিচ্ছি। টক ডাল একটু পাতলাই ভালো লাগে, খুব বেশি গাঢ় হলে ডাল একটু ভালো লাগবে না। তো পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে এবার ফুটিয়ে নেবো। তো মাশাআল্লাহ কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে। এমনি অনেক পুরানো পুকুর দিলে কালারটা একটু কালো মতো হয়ে যায়, কিন্তু ওরকম হয়নি, সুন্দর একটা কালার এসছে দেখুন। তো খুব ভালোভাবে আমি ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। আর অবশ্যই লবণটা একবার চেক করে দেখে নেবেন। যারা একটু কম খান তাদের জন্য একদমই পারফেক্ট, যারা একটু বেশি খান হয়তো আর একটু পরিমাণে লাগবে। তো খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে নামিয়ে রাখলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ঘরে থাকা পুরনো তেঁতুল দিয়ে সুস্বাদু বা দারুণ স্বাদের এই টকডাল রেসিপিটা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নিত্য নতুন ঘরোয়া রান্নার সহজ রেসিপিগুলো খুব সহজে পেয়ে যাবেন। আর নতুনদের জন্য তো অনেক রেসিপি পেতে চলেছে, অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, খুবই সহজে শেয়ার করেছি অনেক রেসিপি। তো খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো ডালটা দেখুন খুব একটা পাতলা বা খুব একটা গাঢ় না। তো এরকম গরম গরম ভাতের সাথে এরকম টক ডালের রেসিপিটা কেমন লাগবে বলুন তো। গরমের দিনে সবাই কিন্তু খুবই সুন্দরভাবে তৃপ্তি করে খেতে পারবে। তো কার কার আমার এই কিন্তু পুরানো তেঁতুল দিয়ে টক ডালের রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।